নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। চুরির ঘটনায় জড়িত 3 ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। 2টি দ্বিচক্র বাহন স্বর্ণালংকার উদ্ধার। লোমহর্ষক হত্যাকাণ্ড, হাইলাকান্দিতে চাঞ্চল্য। প্রিসাইজ অ্যাগ্রো মিলস অ্যান্ড স্পেস এলএলপি রাইস মিলের উদ্বোধন শিলচরে। বরাক উপত্যকার মধ্যে প্রথম চালের মান এবং উৎপাদন বৃদ্ধির জন্য এই উদ্যোগ। ধলাইয়ের ভাগাবাজার ওরিয়েন্টাল হাই স্কুলের নিখোঁজ হওয়া 9ম শ্রেণীর পড়ুয়া গুয়াহাটি রেল স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর সদর পুলিশের বৃহৎ সাফল্য। শুক্রবার রাত 1:30 নাগাদ শিলচর জানিগঞ্জের ভুইয়া গদ্দি এলাকা থেকে চুরিকাণ্ডের ঘটনায় জড়িত 3 জনকে আটক করতে সক্ষম হল শিলচর সদর পুলিশ। এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বির উদ্দিন লস্কর, শিপু মজুমদার ও শাহরুখ উদ্দিন মজুমদার নামের 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকে সোনার 2টি গলার চেইন ও 1 জোড়া কানের দুল উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি বাইক ও একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে শিলচর সদর পুলিশ। আটক 3 ছিনতাইকারীকে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় 2.50 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মুখ লুকায় কো দেবা আর তোরা বল বল ওদিকে স্যার তুমি তো স্যার আমি তা মানুষও না স্যার। ঠিক আছে, আমি তোমার পরে পাঠাবো। লুকাও कैसे पिछने जोर সামান্য বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে বাকবিতণ্ডার জেরে হাইলাকান্দিতে লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে যে অভিযুক্ত বছর 26-এর ধীরেন্দ্রী তার সহযোগী বছর 35-এর আলী হোসেন লস্করকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে। পুলিশ সূত্রে জানা গেছে তারা দুজনই পেশায় দিনমজুর ও রাজমিস্ত্রি ছিল। এই নৃশংস হত্যাকাণ্ডটি বুধবার রাত্রি আনুমানিক 10টা থেকে 10:30টার ভেতর সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে হাইলাকান্দি সৎসঙ্গ আশ্রমের নিকটে একটি ভাড়া করে থাকা ঘরে তারা দুজন থাকতো এবং গতকাল রাত্রিতে উভয়ের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে জোর বাকবিতণ্ডা হওয়ার পর ধীরেন্দ্রী তার সহযোগী আলী হোসেন লস্করকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং পরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে সে নিচে থাকা পাথরের সঙ্গে থাকা রডে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন হাইলাকান্দির সদর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া, সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী, হাইলাকান্দি সদর থানার ভারপ্রাপ্ত ওসি জসিম উদ্দিন বরভুইয়া, কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন সেনাজ সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে হতভাগ্য আলী হোসেন লস্করের মৃতদেহকে উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং পরে ময়নাতদন্তের পর তার পরিবার বর্গের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। Aha!
বরাক উপত্যকার মধ্যে প্রথম চালের মান এবং উৎপাদন বৃদ্ধিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করে প্রিসাইজ অ্যাগ্রো মিলস অ্যান্ড স্পেস এলএলপি অত্যাধুনিক রাইস মিলের উদ্বোধন করলেন প্রধান অতিথি খাদ্য অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। শনিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের দুর্গানগর তৃতীয় খণ্ডে প্রিসাইজ অ্যাগ্রো মিলস অ্যান্ড স্পেস এলএলপি অত্যাধুনিক রাইস মিল উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপান চক্রবর্তী, বিধায়ক মিহিরকান্তি সোম, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, ডিডিসি নরসিং বে, অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি হাজারিকা, অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বড় ঠাকুর, মারওয়াড়ি সম্মেলনের সভাপতি মূলচাঁদ বেদ, এমডি জওহরলাল কুমাট, স্বত্বাধিকারী প্রমোদ শর্মা, দীপক রায়, মনীষ কুমার কুমাট প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 2021 সালে 1940 টাকা, পরবর্তীতে 2080 টাকা, পরবর্তীতে 2140 টাকা, এরকম করতে করতে এবছর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের যে এমএসপি সেই এমএসপিকে 2380 টাকা নিয়ে উনি পৌঁছে দিয়েছেন। আর এই 2300 টাকা হওয়ার পরে আপনারা গত এই প্রকিউরমেন্টের কাজ শুরু হওয়ার পরে বিগত কিছুদিনে আপনারা লক্ষ্য করেছেন গত 2-3 বছরে মানুষের ক্ষেত করার যে ইচ্ছা সেই ইচ্ছা বৃদ্ধি পেয়েছে। এবছরও আমরা দেখেছি যে অনেক লোক ক্ষেত করেছেন। আর এটা কিভাবে দেখা যায় যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের নিজস্ব যে তাদের যে সার্ভে তাদের যে রিপোর্ট সেটা আছে, কিন্তু গত বছর আমরা পেডি প্রকিউরমেন্ট করেছি 2021, 22, 23, 24 পেডি প্রকিউরমেন্ট হয়েছে। কিন্তু এবছরের যে পেডি প্রকিউরমেন্ট এই পেডি প্রকিউরমেন্ট আমরা আসামে 5,85,000 মেট্রিক টন 5,85,000 মেট্রিক টন এবার টার্গেট আসামে পেডি প্রকিউরমেন্ট করার। আর আমরা ইতিমধ্যে আজ 1,48,000 মেট্রিক টন আমরা প্রকিউরমেন্ট গতকালকে পর্যন্ত করেছি। আর আজকের দিনে আমি মনে করি যে আমরা 1,50,000 মেট্রিক টন পেডি প্রকিউরমেন্টের যে কাজ আজকের দিনে আমরা সম্পূর্ণ করতে পারব। কিন্তু এই পুরা পেডি প্রকিউরমেন্ট করতে গিয়ে যে নতুন যেটা এজেন্সি আমরা লাগানো হয়েছে তাদের মাধ্যমে করছে, এফসিও করছে। আমাদের কাছাড় জেলাতে আমরা এখন পর্যন্ত প্রায় 1400 মেট্রিক টন আমরা ধান প্রকিউরমেন্ট করা হয়েছে। আপনারা জানেন যে কাছাড়ে পয়লাপুল, সোনাবাড়িঘাট, কাবুগঞ্জ এবং রামনগর এফসিআই এই 4 জায়গাতে পেডি প্রকিউরমেন্টের কাজ চলছে। আর সঙ্গে সঙ্গে গত বছর যেটা ছিল আজকের দিনে আমরা আজকের দিনে 25 জানুয়ারি হয়েছি, 24 জানুয়ারি 2024 আজকের দিনে আসামে 59,000 পেডি প্রকিউরমেন্ট হয়েছিল। আর সেখান থেকে পরিবর্তন করে আজ 1 বছরে এটা এই আজকের দিনে গত এই যে সিজন শুরু হয়েছে 1,50,000 আজকে আমরা ক্রস করতে যাচ্ছি। প্রায় গত বছর থেকে আজকের দিনে আমরা 90,000 মেট্রিক টন প্লাস হয়ে আছি এবং আমি আশা করি যে আমরা এবছর যে 5,85,000 যে মেট্রিক টন সেটাকে আমরা অ্যাচিভ করতে পারব। এখন বিষয় হলো যে আমরা এই ধান ক্রয় করা আর কৃষকদের কি বেনিফিট। আজকের দিনে আপনারা বাজারে খবর নেন, বাজারে আজকে দিনে 1800-1900 টাকার বেশি কোনো জায়গাতে ধানের দাম নেই। পাইকারি যারা ক্রয় করেন 1800-1900 টাকা দিয়ে তারা পাইকারি সেই ধানগুলা ক্রয় করেন। কিন্তু যেহেতু সরকার এমএসপি 2300 টাকা বৃদ্ধি করেছে এই জন্য কোনো পাইকারি আর ধান ক্রয় করতে পারেন না। কারণ ফার্মার যারা কৃষক যারা তারা সোজাসুজি তাদের যে পিপিসি যেগুলা করা হয়েছে পেডি প্রকিউরমেন্ট সেন্টার যেগুলো করা হয়েছে সেখানে তারা ধান নিয়ে আসছেন। আর শুধু ধান নিয়ে আসছেন না, এখানে মেশিন বসানো হয়েছে, টেস্ট করা হয়, টেস্ট করার পরে তাদের যে ধান আছে সেটাকে যখন ওকে বলা হয় তারা ধানটা নিয়ে আসেন যাতে ময়েশ্চারাইজারের যে সমস্যা সেগুলি যাতে না থাকে। আর 3 দিনের মধ্যে আসাম গভর্নমেন্ট তাদের অ্যাকাউন্টে কৃষকদের হাতে সেই টাকা দিয়ে দিচ্ছে। আজকের দিনে এই বিভাগের সৌভাগ্যক্রমে মন্ত্রী হওয়ার পরে আমরা প্রত্যেক দিন সেটা ফলো আপ করে যাচ্ছি
যে কতজন কৃষক এখানে আজকে দিয়েছেন, তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। আমরা ম্যাক্সিমাম এখন পর্যন্ত কোনো কৃষক নেই যাদেরকে আমরা 3 দিনের বেশি তাদের কোনো যে পেমেন্ট 3 দিনের মধ্যে সবের পেমেন্ট তাদের অ্যাকাউন্টে গেছি। কিন্তু এই কাজ করতে গিয়ে এক বিশাল ফান্ডের প্রয়োজন। আমরা আসাম গভর্নমেন্ট থেকে আমাদের যে ফুড কর্পোরেশন আছে, আসামের যে ফুড কর্পোরেশন আছে, আমরা এটা আসাম গভর্নমেন্ট থেকে আমরা ঋণ নিচ্ছি, লোন নিচ্ছি। আমরা প্রথমে 50 কোটি টাকা আমরা লোন নিয়েছিলাম, যে স্কিমের আমরা কথা বললাম CM JSY, যে মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়ন যে যোজনা, সেখান থেকে আমরা প্রথমে 50 কোটি টাকা, পরবর্তীতে আরও 100 কোটি টাকা, আরও 100 কোটি টাকা গত সপ্তাহে নিয়েছি। আর এই সপ্তাহে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আমরা সরকার থেকে টাকাটা নিই, যাতে লোন হিসাবে আবার আমরা ঘুরিয়ে দিতে পারি। গত বছর আসাম সরকার আমাদেরকে এই কর্পোরেশনকে 250 কোটি টাকা দিয়েছিলেন। আমরা প্রায় কিছু টাকা বাকি আছে, যেটা FCI থেকে পাওনা বাকি পুরো টাকা আমরা আসাম সরকারকে সেটা ঘুরিয়ে দিয়েছি। এই যে স্কিম FCSL রাইস মিল স্কিম, এই স্কিমের মূলত যেটা চিন্তাধারা, যে লেভেল অফ প্রসেসিং সেটাকে ইনক্রিজ করা, তার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মৃদুল যাদবজি বলেছেন আপনাদের সম্মুখে যে কি উদ্দেশ্য নিয়ে গভর্নমেন্ট অফ আসাম সেটা করছে, যেটা রাইস মিলকে আপগ্রেড করে সেটাকে যাতে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি, তার জন্য এক্সিস্টিং যে রাইস মিল যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য বাড়তি যেটা সরকার থেকে দেওয়া হয়েছে সেই সাবসিডি নিয়ে তারা যাতে কাজ করতে পারেন। আর আমাদের যে বিশেষ করে এগ্রিকালচারের যে প্রোডাকশন, এই প্রোডাকশনকে স্টেট ওয়াইজ এনকারেজ করার জন্য সম্মানিত মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, এইসব নিয়ে মূলত আজকে আমরা এই স্কিমকে সামনে পেয়েছি। আর যেটা রিডিউস অফ ওয়েস্টেজ যেটা আমরা বলে থাকি, সেটাকেও চিন্তা করা হয়েছে এখানে। আর ফার্মাররা তাদের যে ইনকাম সেটা যাতে এনহ্যান্স হয়, সেই লক্ষ্যে এই স্কিমকে হাতে নেওয়া হয়েছে। আর তার সুযোগকে কাজে লাগিয়ে আজকে এই কোম্পানি এই মিলকে এখানে বরাক উপত্যকার একটা গুরুত্বপূর্ণ জায়গা, শিলচর বিধানসভা সমষ্টির পাশেই উদারবন সমষ্টিতে, যেটা ইতিমধ্যে কর্পোরেশনের আওতায় চলে এসছে, এখানে ওনারা স্থাপনা করেছেন। তো তাদের যে এই মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার মনে আছে যে প্রমোদদা আর মনীষদা দীর্ঘদিন এটার পেছনে লেগে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা করে বিভিন্নভাবে ওনাকে বুঝিয়ে এই মিলকে এখানে এস্টাবলিশ করতে দীর্ঘদিন পর সক্ষম হয়েছেন। তো আজকের দিনে তাদের সম্পূর্ণ সফলতা কামনা করি। যেভাবে বলা হয়েছে যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় শুধু এগ্রিকালচার না, প্রত্যেকটা সেক্টরে আসাম যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আগামী যে প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন যে 2047-এর মধ্যে ভারতবর্ষ বিশ্বের সর্বোচ্চ আসনে বসবে, তো এইভাবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন যে গোটা ভারতবর্ষের ভেতরে 5টা উন্নত রাজ্যের ভেতরে আসামকে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্ন প্রত্যেক সেক্টরে উনি কাজ করে যাচ্ছেন। সেটা যে কোনো সেক্টরেই হোক, রোড ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক বা এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক। তাই আজকে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন যে এগ্রিকালচারের ব্যাপারে, যার জন্য আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে টেকনোলজিকে আপগ্রেড করে এইভাবে যেভাবে উনি আসামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আর আমি মনে করি যে আমাদের বরাক উপত্যকা শুধু আমি বলবো না, গোটা আসাম থেকেই আমরা লক্ষ্য করেছি যে একটা দিন ছিল যে পড়াশোনা করার পর অনেক ছেলেমেয়েদের বাইরে যেতে হতো, অর্থাৎ ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ওনারা যেতেন, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, এসব সিটিতে যে যদি চাকরি পাওয়া যায় বা যদি কোনো মিলে কাজ করা যায়, যদি কোনো কোম্পানিতে কাজ করা যায়, আমার মনে হয় যে আমরা আগামী 10 বছরের ভেতরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অন্ততপক্ষে আসামের যে ছেলেমেয়েরা যারা
আসামে জন্ম হয়েছে, এই এডুকেটেড যারা সেকশন রয়েছে তাদের যাতে আর বাইরগামী যাতে না হতে হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমরা যাতে লাভ উঠাতে পারি তার জন্য সকলকে আহ্বান রাখছি। স্কুল থেকে নিখোঁজ হয়েছিল ধলাই নবম শ্রেণীর পড়ুয়া। গত মঙ্গলবার দুপুর 2:30টায় স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ধলাই থানা এলাকার হাওয়াইথাঙের বাসিন্দা নিয়ামুদ্দিন লস্কর ও সুলতানা বেগম লস্করের পুত্র বছর 15-র বাহারুল ইসলাম লস্কর। বাহারুল ভাগাবাজার রাজাঘাট দ্বিতীয় খণ্ডের ওরিয়েন্টাল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সেই খবর গণমাধ্যমে চাউর হওয়ার এবং নিখোঁজ হওয়ার 5 দিন পর শুক্রবার বিকেলে গুয়াহাটির কামাখ্যা থেকে উদ্ধার হলো বাহারুল। 2 যাত্রী আজমির থেকে আসার পথে স্টেশনে তাকে দেখে সন্দেহ করেন। পরে সামান্য জিজ্ঞাসাবাদ ও সংবাদ মাধ্যমে দেওয়া ফটোর মিল এবং পরিহিত স্কুল ইউনিফর্ম দেখে 2 যাত্রী তাকে চিহ্নিত করেন সেই বাহারুল। বাহারুল তখন ভালোভাবে কথা বলতে পারছিল না। তাকে খাওয়ার ব্যবস্থা করে দেন তারা। পরে তারা সঙ্গে সঙ্গে ফোন যোগে খবর দেন তার পরিবারকে। খবর পেয়ে বাহারুলকে বাড়িতে নিয়ে আসতে পিতামাতা সহ বেশ কজন গুয়াহাটির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। আজ অর্থাৎ শনিবার বিকেলে তাকে নিয়ে ধলাই পৌঁছবেন বলে জানা গেছে। বাহারুল নিখোঁজ হওয়া একটি রহস্য। তাকে কি কেউ অপহরণ করেছিল, না সে পিতামাতার পড়ার চাপের জন্য নিজে আত্মগোপন করতে চেয়েছিল, অবশ্যই জানা যাবে বাহারুল সুস্থ হলে। বাহারুল বর্তমানে অসুস্থ, ভালোভাবে কথা বলতে পারছে না। যদি অপহরণ করা হয় বাহারুলকে, তার কারণ কি এবং কে তাকে অপহরণ করতে চেয়েছিল তা নিশ্চয়ই পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে ধারণা করা যাচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনারা দেখতে পাড্ডা গত 4-5 দিন আগে এই ছেলেটা আউরিছিল, নেনা মুখটা তোলা মারো। স্কুল থেকে যাওয়ার পথে নেনাটারে কিডন্যাপিং করিয়া আনা হয়ে গেছে। আর আমরা পেপারের মধ্যেও পাইছি, এখন প্র্যাকটিক্যাল আমরা পাইছি। আমরা কামাখ্যা মন্দিরের মাঝে এই নেনাটারে পাইছি। আমরা ভাইয়া আমার ও মোল্লা হিসেবে পাইছেন নেনা মোহাম্মদ শাহিদ আহমদ লস্কর, তাইন পাইছেন আমরা এক সঙ্গী সাথী। নেনাটারে এখন আমরা রাখছি, রাখিয়া নেনা কিছু কইতে পারে না, আবু পর্যন্ত কিছু মারতে পারে না, মানে নেনা জ্ঞান হারা হয়ে গেছে। তে আপনারা যারা যারা ভিডিও পাইছিলা নেনার অথবা পেপারের মধ্যে দেওয়া হয়েছে, কিছু টেনশনও আছে, এখন আর আপনারা টেনশন করবা না, মুখ তুলো আমারও। তারারে ফোন করা হয়েছে, তারার বাড়ি সকাল বিকাল 7টার সময় আইয়া তানে রিসিভ করবা। তোমার নাম কিতা? স্কুলের নাম কিতা হইলা তোর বাবার নাম কিতা? ওরিয়েন্টাল স্কুল। 1 মিনিটের রাস্তা হলেও হেলমেট পরতেন তিনি, তাই ভয়ানক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন শিলচরের সুখময় দত্ত। তাই তাকে সংবর্ধিত করতে যাচ্ছেন কাছাড়ের ডিটিও। সুখময় দত্ত ছোটখাটো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং বিজেপির একজন একনিষ্ঠ কর্মী। বহু বছর ধরেই তিনি মোটরসাইকেল চালিয়েছিলেন, কিন্তু অবাক করার মতো একটি কথা তিনি জানালেন, 1 মিনিটের রাস্তা হলেও তিনি হেলমেট পরতেন। হেলমেট ছাড়া কোনোদিনও মোটরসাইকেলে বসেননি, আর এই হেলমেটই তার প্রাণ বাঁচিয়ে দেয়। যদিও শরীরের বাম অঙ্গ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়, পা, কোমর, হাত পা অকেজো হয়ে পড়ে, শুধুমাত্র হেলমেটের দরুন 2019 সালে বিরাট বড় একটি সড়ক দুর্ঘটনা থেকে মাথা বেঁচে যায়। মাথায় কোনো ধরনের আঘাত লাগেনি, তাই তিনি নতুন জীবন ফিরে পান। এই ঘটনাটি কাছাড়ের ডিটিও খবর পান সাংবাদিক রাজু দের কাছ থেকে। শুনে তিনি খুব খুশি হন এবং ঠিক করেন সুখময় দত্তকে একটি সংবর্ধনা দেবেন এবং জনগণের সামনে একটি জ্বলন্ত উদাহরণ তুলে ধরবেন হেলমেট পরিধানের সুফল। আগামী 30 জানুয়ারি কাছাড়ের ডিটিও সুখময় দত্তকে সংবর্ধনা দেওয়ার কথা ফোন করে জানালেন সাংবাদিক রাজু দের কাছে। আসুন দেখে নেওয়া যাক সুখময় দত্ত ঘটনাটি সম্বন্ধে কি বলছেন, কিভাবে তার প্রাণ বেঁচে গেছিল শুধুমাত্র হেলমেট পরিধানের জন্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। দুর্ঘটনাটা আপনার প্রাণ বাঁচছে যে, এটা কোন ইয়ারের ঘটনা? এটা 2019-এর 18 এপ্রিল এমপি ইলেকশনের দিন। আচ্ছা, আমি সারাদিন তো আমার ওয়ার্ডে ছিলাম, কাজ করার পরে সন্ধ্যার সময় ব্যালট বক্স নিয়ে যাওয়ার পর আমি আমার এক বন্ধুর বাড়িতে বসে চাটা খাই। খাওয়ার পরে রাত্রে আমি আমার মিসেস দুজন মোটরসাইকেলে বেরোই একটু। তারপরে আসতে পথে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে থানা চৌরঙ্গি পর্যন্ত আসতে মানে 2 থেকে 2.5 মিনিটের রাস্তা। আমার মাথায় হেলমেট থাকে, কিন্তু আমার কিছু হয় নাই, মাথায় কিছু হয় নাই, শরীর চলে মানে বেঁচে গেছে আর কি। হেলমেটটা যদি না থাকতে হয়তো আমি সেদিন শেষ ছিলাম। আমি সবার কাছে অনুরোধ করি, ভাই বাইকে বসো, আগে হেলমেট মাথায় লাগাও। মানে 2-3 মিনিটের রাস্তা হলেও? হ্যাঁ, 1 মিনিটের রাস্তা হলেও। আমি এখান থেকে যদি চৌরঙ্গি পয়েন্ট যাই 1 মিনিটের রাস্তা, হেলমেট মাস্ট। বাইকে বসা মানে হেলমেট আগে হেলমেট, তারপরে বাইকে বসো, বাইক স্টার্ট দাও। তারপরে আপনার যে মাথা বাঁচলো, আপনার জীবন বাঁচলো, কিন্তু শরীরে কি কি ক্ষতি হয়েছে? তো আমার শোল্ডার, হাত তুলতে পারি না, আমার পেলভিস
পেলভিস পুরা ঘুরা পুরা চেন দিয়া পেঁচানো, আর হলো নি মানে লেফট সাইডে পড়ে যাওয়ায় আর কি আমার এই দিকটা পুরো নাই, সব প্লেট লাগানো। শুধু আপনার জীবনটাই বাঁচলো। হ্যাঁ, এইটাই সম্ভব হয়েছে শুধু গুয়াহাটিতে এক্সেল কেয়ারে যাওয়ার পরে। এখানে তো মেডিকেলে তো বলছে কোনো উপায় নাই, বাঁচবার কোনো আশা দেখি না। আমার ছেলে তখন এখানে থাকায় ও যোগাযোগ করতে 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 তো দেখলো এক্সেল কেয়ারে ডাক্তার বিকাশ বরদলৈ, উনি আমার অপারেশন করছেন, 5 বার অপারেশন করছেন, 5 বার অপারেশন করে আমারে ঠিক করছেন। উনি আমাকে বলছেন যে আপনার তো হেলমেট থাকায় আপনার মাথায় কোনো এফেক্ট নাই, আমরা তো সব রকমের আপনার টেস্ট করলাম, শুধু এই দিক গুড়া। হাড্ডি ভাঙলেও হাড্ডি হয়তো জোড়া লাগবে বা কোনো রকম চলবে, কিন্তু মাথায় যদি এফেক্ট হতো সেটা আমরা পারতাম না। গণতান্ত্রিক দেশে ভোটদান প্রক্রিয়াই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে সামিল হয়ে একটি স্বচ্ছ, মজবুত ও শক্তিশালী গণতন্ত্র গঠন করার ব্যাপারে জনসাধারণকে ভোটদান প্রক্রিয়ার কাজে উদ্বুদ্ধ করার দায়িত্ব ছাত্রছাত্রীদের নিতে হবে। শনিবার শিলচর রাধামাধব কলেজ কনফারেন্স হলে জাতীয় ভোটার দিবসকে উপলক্ষ করে রাধামাধব কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ভোটার সাক্ষরতা সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাস। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করে বিভিন্ন বক্তা ভারতবর্ষের মতো একটি বিশাল গণতান্ত্রিক দেশে ভোটাধিকারের মাধ্যমে শক্তিশালী দেশ গঠনে সামিল হতে ছাত্রছাত্রীরা যাতে সবাইকে উদ্বুদ্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করে এই আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল চক্রবর্তী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ দাস, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সন্তোষ বরা প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সূর্য সেন দেব, ডক্টর পিয়া দাস, ডক্টর CH মণিকুমার সিংহ, ডক্টর M সানি সিংহ, সাওয়ান চক্রবর্তী প্রমুখ। সভা সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সুরভি ঘোষ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। So now this Voters Day is nothing but to make the young voters of our nation, to make them aware about the entire electoral process. You are young voters, and a nation's future depends on the voters. So you should know what are your rights, your responsibilities, what are your duties, how you can make contribution towards the growth of a better democracy in the country. And so for that, the Department of Political Science has organized this program, and we have with us the head of the Department of Political Science, Jeevan Dash, Professor Jeevan Dash with us, and he will be just giving you some suggestions, some ideas about the significance and the purpose of this celebration, of this event today. And now I request Professor Jeevan Dash, Head Department of Political Science, to make this program a success and making the students aware about that. Now I request Sir Jeevan Dash sir. 25th জানুয়ারি আমরা সবাই জানি যে আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা যদি বলি ডেমোক্রেসির কথা যদি বলি, যদি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি হলো আমাদের ভারতবর্ষ। তো আমাদের যদি ডেমোক্রেসিকে সাকসেস করতে হয়, প্রত্যেক জনসাধারণ একদম কি বলে একদম মানে নিচু পর্যায়ে থেকে উঁচু পর্যায়ে যারা আছে সবাই আমরা কি করতে লাগে যে ইলেকটোরাল প্রসেস, যেটা আমাদের ভোট সিস্টেম যেটা আছে, আমাদের যে সরকারের যে যন্ত্র, সেই যন্ত্রকে আমরা ঠিক যদি করতে হয়, একদম করাপশন ফ্রি যেটা বলে আমরা দুর্নীতিমুক্ত বানাতে হয়, প্রত্যেক জনসাধারণ জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সবাই আমরা কি করতে লাগবে, ভোট দিতে হবে। আর বিশেষ করে যারা 14 ইয়ার টু 17 ইয়ার যারা আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি প্রত্যেক স্টুডেন্ট যারা আমরা নতুন যারা ইলেকটোরাল লিস্টে যাদের নাম ইনক্লুড করা হবে, প্রত্যেকে কি করতে হবে, আমরা উইলিংলি কি করতে, আমরা যখন আমাদের এই যখন হয়ে যাবে ভোটার লিস্টের, যখন আমরা মানে লিস্টেড হওয়ার যখন আমাদের একটা এই যে আমাদের হয়ে যাবে, আমরা 18 হতে আমরা এই করতে ভোট দিতে পারি, সবাই যেন আমরা নিজের নামটা রেজিস্টার করি। আর প্রত্যেকে আমরা কি করতে হবে, প্রত্যেকে যেন আমরা ভোট দান করি। প্রত্যেক ধরো লোকাল যেগুলো বডি, তাদের পঞ্চায়েত বলো, মিউনিসিপ্যালিটি বলো, আর অ্যাসেম্বলি বলো, আর পার্লামেন্টে বলো, সবাই কি করতে হবে, আমরা ভোট দিতে হবে। আমাদের মধ্যে একটা কি আছে, প্রবণতা আছে, না আমার একটা ভোটের কি হবে, না এটা কিন্তু খুব ভুল ধারণা। একটা ভোটের জন্য কিন্তু আমরা কিন্তু দেশের পুরা টোটাল তার দেশের
টোটাল আমরা তার পলিটিক্যাল যেটা আমাদের যেটা যন্ত্র সেটাকে চেঞ্জ করে দিতে পারি আমরা। তা আমাদের একটা ভোটের মূল্য অনেক বেশি, এটা আমি মানে টাকা দিয়ে আমরা কোনো মেজারমেন্ট করতে পারবো না। প্রত্যেক বিশেষ করে যারা আমাদের স্টুডেন্ট যারা আছে, আমরা শিক্ষক যারা আছি, বিভিন্ন অর্গানাইজেশন যারা আমরা এনজিও আছি, আমরা যারা ওই বিভিন্ন কাজকর্মে জড়িত থাকি, প্রত্যেক আমরা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় একটা কথা বলতে হবে যে ভোট আসছে, আমরা সবাই যেন আমরা ভোট দিতে হবে। আর বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট, যারা ইয়ং জেনারেশন, তোমরা কি করবে, সবাই নিজেরা নিজে আলোচনা করে ভোট দেবো। আমার তো আমি যখন ভোট দিলাম আমার কত আনন্দ যে আমি ভোট দেবো। আমি যে একটা ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির যে একটা উৎসব যজ্ঞ, সেটাতে আমি যে পার্টিসিপেট করবো, আমার কত আনন্দ। তো তোমরা কি করবে, সবাই যাতে ভোটদান করবে, কেউ যাতে বিরত থাকবে না। কিন্তু একটা দুঃখের বিষয়, ওয়ার্ল্ডের মধ্যে আমাদের আমরা হলাম সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি, কিন্তু আমাদের মানে ভোটিং রেট যদি দেখি বড় লজ্জা লাগে। অনেক মানুষে কিন্তু শহরের মানুষরা ভোট দিতে যায় না, আমি গিয়ে কি করবো না। আমরা প্রত্যেক নাগরিক, আমাদের মানে দেশের প্রত্যেক নাগরিক আমরা কি করতে, ভোটদান আমাদের করতে হবে। ভোট যদি আমরা সময় মতো ভোটদান করি, যারা করাপ্টেড, যারা লিডার আছে, করাপ্টেড ব্যুরোক্রেট আছে, সবাইকে ঠিক করতে হবে। দেশকে আগে মানে আমরা যদি অ্যাডভান্স করে নিজে তো চেয়ার, ওকে আবার আমরা চেয়ারটাকে ফেলে দিতে পারি। এটা হলো আমাদের ভোটিং পাওয়ার। উইথ দ্য পিপল মানে অল সোর্স অফ পাওয়ার। আমরা এনি টাইম এনি মোমেন্টে কি করতে পারি, সরকারের যন্ত্র যেটা আছে, যদি জনসাধারণ ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি প্রবলেমগুলো সলভ করতে না পারে, আমরা যে কোনো সময় তাকে কি করতে পারি, তাকে আমরা উল্টিয়ে দিতে পারি আমরা। তাই আমরা প্রত্যেক জনসাধারণের দেশের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য কি করতে লাগে, আমরা সবাই ভোটদান করতে লাগে। আর প্রত্যেক গ্রামে গঞ্জে নিজের এলাকাতে সবাই আমরা বোঝাতে হবে যে প্রত্যেক যেন আমরা একটা যাতে কেউ ভোট যাতে মিস না হয়, আমরা যাতে 100% ভোট দিতে হবে। 100% ভোট দিলে আমাদের মধ্যে একটা মানে কি মানে কনসিয়াসনেস আনতে হবে, সচেতনতা আনতে হবে সবার মধ্যে, যে আমাদের মধ্যে একটা এই যে বললাম না আগে যে আমি আর আমার একটা ভোটে দিয়ে কি করবো, আমার ভালো লাগছে না, যাবো না, আমার কি আছে, আমার তো চাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার টাকা আছে না। আমাদের যদি গণতন্ত্রকে যদি আমরা সাকসেস করতে চাই, প্রত্যেক মানুষকে আমরা ভোট দিতে হবে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। চুরির ঘটনায় জড়িত 3 ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। 2টি দ্বিচক্র বাহন স্বর্ণালংকার উদ্ধার। লোমহর্ষক হত্যাকাণ্ড, হাইলাকান্দিতে চাঞ্চল্য। প্রিসাইজ অ্যাগ্রো মিলস অ্যান্ড স্পেস এলএলপি রাইস মিলের উদ্বোধন শিলচরে। বরাক উপত্যকার মধ্যে প্রথম চালের মান এবং উৎপাদন বৃদ্ধির জন্য এই উদ্যোগ। ধলাইয়ের ভাগাবাজার ওরিয়েন্টাল হাই স্কুলের নিখোঁজ হওয়া 9ম শ্রেণীর পড়ুয়া গুয়াহাটি রেল স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।